সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। সৌরমণ্ডলে বর্তমানে এমন একটা গ্রহ সংযোগ হয়ে আছে যে গ্রহযোগ আমাদের সকলকে ত্রাহিমাম করে রেখেছে। আমরা সকলে ভীত সন্ত্রস্ত। সারা পৃথিবীতে নানান রকম ধ্বংসাত্মক ঘটনা ঘটছে এবং এই গ্রহযোগ নিয়ে আমি একাধিক আলোচনাও করেছি, আপনাদের অনেক সাবধানবাণী দিয়েছি, অনেক প্রতিকার প্রয়োগ বিধি ইত্যাদিও আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজকের আলোচনাটা এই নিয়ে যে এই যে গ্রহযোগ, এই গ্রহযোগ এর যে ফলাফল যেটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি, সবসময় থাকি, কারণ ফলাফল আমরা দেখেছি ধ্বংসাত্মক, অত্যন্ত নেতিবাচক। এই মঙ্গল রাহু মীন রাশিতে যে অবস্থান করে আছে, অঙ্গারক যোগ 23 এপ্রিল থেকে 1 জুন, এই অঙ্গারক যোগ পৃথিবীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদার্থবিদ্যার মাথাকে জন্ম দিয়েছে। কিন্তু সাধারণ মানুষের, আমার জন্মছকে যদি মঙ্গল রাহু অঙ্গারক যোগ থাকে, আমি কিন্তু পদার্থবিদ্যা কেন, আমি একজন অপদার্থ হয়ে জন্মাবো। এই মঙ্গল রাহুর যোগ $178 বিলিয়ন নেটওয়ার্থের মানুষকে তৈরি করেছে। এই মঙ্গল রাহু যখন আমার মতো একজন সাধারণ মানুষের জন্মছকে থাকবে, বহু জন্মছক দেখেছি, সেখানে অত্যাধিক অর্থের আকাঙ্ক্ষা, লোভের কারণে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ঋণে জর্জরিত হয়ে যাবে মানুষ। এই অঙ্গারক যোগ মার্কিন যুক্তরাষ্ট্রের একজন স্বনামধন্য রাষ্ট্রপতিকে সৃষ্টি করেছে। কিন্তু এই অঙ্গারক যোগ যখন আমার জন্মছকে থাকবে, তখন আমাকে কেউ গ্রাহ্যও করবে না, দেখা যাবে কেউ আমাকে পোছে না। এই পার্থক্যটা কেন? আজকে আমাদের আলোচনার বিষয় এটাই। এব্রাহাম লিঙ্কন, অ্যালবার্ট আইনস্টাইন, অ্যালন মাস্ক, এই তিনজনের জন্মছকেই আমরা মঙ্গল রাহু অঙ্গারক যোগ পাচ্ছি। তার মধ্যে এব্রাহাম লিঙ্কন আর অ্যালবার্ট আইনস্টাইনের জন্মছকে অষ্টমে মঙ্গল রাহু এবং অ্যালবার্ট আইনস্টাইনের অষ্টমে তুঙ্গস্থ মঙ্গল রাহু, এলন মাস্কের না হয় একাদশে তুঙ্গস্থ মঙ্গল রাহু। কিন্তু সাধারণ মানুষের, আমরা যখন বিচার করছি, যখন আমরা ডেটা তথ্য দেখছি, তখন আমরা এই মঙ্গল রাহু অঙ্গারক যোগের যে ফলাফল, সেটাকে ভয়াবহই দেখছি। এই তারতম্যটা কেন হয়? এই যে নামকরণটা অঙ্গারক যোগ, এই শব্দটা, এই পরিভাষাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বিভিন্ন শব্দ, ডিফারেন্ট ওয়ার্ডস যে ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু ব্যবহার করা হয় বিভিন্ন অর্থকে উদ্দেশ্য করে। এই যে অঙ্গারক শব্দ, একটা অর্থ, একটা যে কোয়ালিটি, বৈশিষ্ট্য যোগ হচ্ছে না বৈশিষ্ট্য বাদ যাচ্ছে, তার উপর কিন্তু শব্দটা নির্ভর করবে। এই যে অঙ্গারক শব্দটা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এই অঙ্গারক শব্দ থেকে আমরা বুঝতে পারব যে মঙ্গল রাহুর যোগটার ফলাফল এরকম চরম প্লাস মাইনাস কেন। এই যে অঙ্গারক শব্দটা ভেরি সিম্পলি, খুব
প্রাথমিকভাবে শব্দটা হচ্ছে কাঠকয়লা, চারকোল। এবার এখান থেকে আমাদের যাত্রা শুরু। আমি যে বারবার একটা কথা বলি যে এই পুরো সৃষ্টির বিষয়টাই স্তরে, লেয়ার্স, এবং আমার চেতনাটাও লেয়ার্স, আবরণ। একটা করে আবরণ, পর্দা সরবে, একটা করে আমার ইন্টেলিজেন্স, কনসিয়াসনেস সুস্পষ্ট হবে, ক্ল্যারিটি হবে, আমার এভলিউশন হবে। তো এই যে কাঠকয়লা, এই যে চারকোল, এর ভিতরে যে আগুনটা আছে, অঙ্গারক শব্দটা অ্যাকচুয়ালি অগ্নি থেকে জাত, দ্যাট which is born out of fire, এবং যার মধ্যে আগুন আছে, যে পোটেনশিয়াল অফ ফায়ার, অগ্নির যে পোটেনশিয়ালটা, যে পাওয়ারটা, এখানে যে দিব্য জ্যোতি, যেটা দ্য ডিভাইন লাইট, দ্য ডিভাইন ফায়ার, একদিকে ওই ডিভাইন ফায়ার আর একদিকে একদম প্রাইমাল ফিজিক্যাল ফায়ার। আমরা যদি আমাদের কালপুরুষের রাশিচক্রকে দেখি, তাহলে মেষ, সিংহ, ধনু, এই তিনটে যে অগ্নিতত্ত্বের রাশি, এখানেও কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। মঙ্গল একদম প্রিমিটিভ ফায়ার, অঙ্গার, সেই প্রিমিটিভ ফায়ার আরেকটু ম্যাচিওর করছে, সোলার লাইটে যাচ্ছে সিংহ রাশিতে, সূর্য যেখানে অধিপতি গ্রহ। সেই আলো যখন আরও ফায়ার, যখন আরও ম্যাচিওর হচ্ছে, আরও ইভলভ করছে, আরও তার উন্নত মান হচ্ছে, তখন সে বৃহস্পতি ডিভাইন ফায়ারে গিয়ে, দিব্য জ্যোতি, দিব্য প্রকাশে গিয়ে পরিণত হচ্ছে, কালমিনেট করছে। তো যা কিছু প্রভাময়, যা কিছু দীপ্ত, উজ্জ্বল, যা কিছু ভাস্বর, সেটাই কিন্তু অঙ্গারক। এবার এই যে অঙ্গার, এই যে চারকোল, এই চারকোল, এই অঙ্গার থেকে কার জন্ম হয়েছিল? ঋষি অঙ্গিরসের, স্বয়ং ব্রহ্মার মানসপুত্র, সপ্তঋষি। কালপুরুষের রাশিচক্র 360 ডিগ্রি থেকে না বেরোলে আপনি কখনোই সম্পূর্ণভাবে জ্যোতিষকে অনুধাবন করতে পারবো না। আমাদের ধ্যান ধারণা অত্যন্ত সংকীর্ণ এবং ত্রুটিপূর্ণ থাকবে। তো এই যে ঋষি অঙ্গিরস, ঋগ্বেদে বলা হচ্ছে যে অগ্নিকে যে আবিষ্কার করা হয়েছিল, ফায়ার গডস, প্রধানত ক্রেডিট দেওয়া হচ্ছে ঋষি অঙ্গিরসকে আর ঋষি ভৃগুকে। এবার ইন্টারেস্টিংলি আমাদের এই আজকের এই আলোচনা থেকে আমরা কিন্তু এবার সিমলেসলি ট্রানজিট করে যাব বৃহস্পতি শুক্রের যে আসন্ন 19 মেতে সংযোগ হবে, সেই সংযোগের আলোচনায় আমরা সিমলেসলি মুভ করব। কারণ এই বৃহস্পতি হচ্ছে ঋষি অঙ্গিরসের বংশ, আর শুক্র হচ্ছে ঋষি ভৃগুর বংশ। তো ঋগ্বেদে অগ্নির যে সমস্ত হিমস আছে, অগ্নিকে সম্বোধন করে যে শ্লোক আছে, সব কিছুর ক্রেডিট কোথাও অঙ্গিরসকে দেওয়া হচ্ছে, কোথাও ভৃগুকে দেওয়া হচ্ছে। আমাদের
সাবজেক্ট ম্যাটারে আজকে আমরা ঋষি অঙ্গিরসকে নিয়ে ডিল করছি। গুরুদেব কবিগুরু রবীন্দ্রনাথ বলছেন, আগুনের পরশমণি ছোঁয়া ও প্রাণে এ জীবন পূর্ণ করো। তা একটা দেশলাই কাঠি জ্বালিয়ে যদি প্রাণ অর্থাৎ আমার হৃদয়ের কাছে যদি জ্বালিয়ে দিই তাহলে তো পুরো ছাই হয়ে যাব। তো ফিজিক্যাল ফায়ার নয়, আমাদের যে চেতনার স্তর, আমাদের যে প্রারব্ধ, সেখানে এই ফিজিক্যাল ফায়ার, এই চারকোল, এই অঙ্গারক আমাদের জন্য একটা বিস্ফোরক, একটা বার্নিং সেন্সেশনের রেজাল্ট দিচ্ছে। যখন এই ফিজিক্যাল ফায়ার স্থূল থেকে সূক্ষ্ম হয়ে, গ্রস থেকে সাটল হয়ে যখন ডিভাইন ফ্লেমে পরিণত হচ্ছে, যে আগুনের পরশমণির কথা কবিগুরু বলছেন, তখন কিন্তু চেতনা স্তর এমন জায়গায় গিয়ে পৌঁছলো যেখানে এই অগ্নি, এই অঙ্গারক, এই যে অগ্নির যে দীপ্তি, যে প্রভা, যে উজ্জ্বল ভাব, যে প্রকাশ, যে আলো, যে জ্যোতি, সেই আলোয়, সেই জ্যোতিতে, সেই প্রকাশে জার্মান থিওরিটিক্যাল ফিজিসিস্ট অ্যালবার্ট আইনস্টাইন ব্ল্যাক হোলকে দেখলেন, সৃষ্টির এমন একটা রহস্যকে তিনি উন্মোচন করলেন, উদ্ঘাটন করলেন, যে বিষয়ে বিজ্ঞানের জগৎ এর কোনো ধ্যান ধারণাই ছিল না। তিনি টাইম, স্পেস, গ্র্যাভিটি সব কিছুর সংজ্ঞাকে পরিবর্তন করে দিলেন। ওনার মিথুন লগ্নের অষ্টমে মঙ্গল, তুঙ্গস্থ মঙ্গল এবং রাহু। তাহলে ওনার কাছে যে এই অঙ্গারক যোগের যে প্রকাশ, যে প্রভা, যে দীপ্তি, সেই প্রকাশে উনি বিশ্বব্রহ্মাণ্ডের একটা সিক্রেটকে আনরাভেল করলেন, যে প্রকাশের মাধ্যমে ঋষি অঙ্গিরস, ঋষি ভৃগু বিশ্বব্রহ্মাণ্ডের নানান রহস্যকে উদ্ঘাটন করেছিলেন। তারা মন্ত্র দর্শন করেছিলেন, তারা হয়েছিলেন মন্ত্রদ্রষ্টা। ঋষিদের, বৈদিক ঋষিদের মন্ত্রদ্রষ্টা বলা হয়। তারা মন্ত্র দেখতেন, উপলব্ধি করতেন। এই যে দর্শনটা, এই দর্শনের জন্য যে আলো, যে জ্যোতি, যে প্রকাশ প্রয়োজন, সেই জ্যোতি, সেই আলো, সেই প্রকাশই হচ্ছে অঙ্গারকের মধ্যে যে পোটেনশিয়াল অফ ফায়ার আছে। তো এই যে অ্যালবার্ট আইনস্টাইন দ্রষ্টা। উনি কি দেখলেন? উনি পুরো পরিবর্তন করে দিলেন, ট্রান্সফরমেশন হয়ে গেল, র্যাডিক্যালি ডিফারেন্ট হয়ে গেল। উনি ব্ল্যাক হোল দেখলেন, উনি টাইম, স্পেস, গ্র্যাভিটিকে একটা অন্য মাত্রায় দেখলেন। লুমিনাস কনসাসনেস, চেতনার মধ্যে আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। ওই যে আলোকের ঝর্ণাধারা আমাদের জন্য, কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য ওই চারকোল, ওই অঙ্গারক আমাদের দগ্ধ করবে, আমাদের তপ্ত করবে, আমাদের পীড়া প্রদান করবে। কেন কি আমাদের চেতনা প্রবলভাবে আবৃত, আমরা অনেক নিম্ন স্তরে আমাদের অবস্থান, ভেরি ভেরি লো কনসিয়াসনেস। কিন্তু যেখানে এই কনসিয়াসনেস
ইভলভ করবে, উত্তরণ হবে, সেখানে কিন্তু আমরা ওই লুমিনসিটিটা পাব। এব্রাহাম লিঙ্কনের জন্মছকে যতদূর যা বার্থ ডিটেলস পাওয়া গেছে তাতে ওনার মীন লগ্ন মকর রাশি এবং ওনার অষ্টমে মঙ্গল রাহু। হ্যাঁ, অবশ্যই এটা বলতে হবে যে এই অষ্টমে মঙ্গল রাহুর কারণে ওনার যে অ্যাসাসিনেশন তার একটা তো অবশ্যই আমরা এই অষ্টমে মঙ্গল রাহুকে একটা সেখানে আমরা এই মঙ্গল রাহুর একটা অবদান আছে অবশ্যই। কিন্তু যেভাবে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে পরিবর্তন করেছিলেন, দাসত্ব প্রথাকে যে বাতিল করলেন, রদ করলেন, যেটা অকল্পনীয়, আনথিঙ্কেবল। এই যে অকল্পনীয় আনথিঙ্কেবল জিনিস করা, আমার কাছে আপনার কাছে যেটা অকল্পনীয়, যেটা আনথিঙ্কেবল, সেটা কিন্তু উন্নত চেতনার কাছে আনথিঙ্কেবল নয়, ইম্পসিবল নয়। এলন মাস্কের যে প্রোফাইল, সেটা আমাদের কাছে আনথিঙ্কেবল। $178 বিলিয়ন ফোর্বসের হিসাবে, মীন লগ্নের একাদশে মঙ্গল রাহু। তো এই যে অঙ্গারক যোগ বলে আমরা যে ত্রাহিমাম করছি, এবং সেটা জাস্টিফাইড, ন্যায্য, কিন্তু এই অঙ্গারক যোগই আমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে। কারণ হায়েস্ট কোয়ালিটি যেটা, হায়েস্ট পোটেনশিয়াল যেটা, তার ভিত্তিতে হচ্ছে যে তৈজস দ্রব্য, দ্য তেজস। এবার ঋষি অঙ্গিরসের পুত্র আমাদের দেবগুরু বৃহস্পতির কথাই চিন্তা করুন। বৃহস্পতির আরেক নাম হচ্ছে বাচস্পতি, অর্থাৎ যিনি বাগ্মী, যিনি বিদ্বান। বাক, স্পিচ কিন্তু অগ্নির কাজ করে। বৃহদারণ্যক উপনিষদে আলোর বিভিন্ন বিবরণ দেওয়া হচ্ছে, ক্যাটেগরি, শ্রেণী বিভাগ করা হচ্ছে। সেখানে এক জায়গায় বলা হচ্ছে যে একটি অন্ধকার ঘরে দুজন মানুষ যদি থাকে, একে অপরের সঙ্গে কানেক্টেড হতে পারবে, একে অপরের জিপিএস লোকেশন বুঝতে পারবে বাকের মাধ্যমে, স্পিচের মাধ্যমে। বাক কিন্তু অগ্নি। তো এই যে বৃহস্পতি, এই যে ঋষি অঙ্গিরস, এবং ঋষি অঙ্গিরস যে ব্রহ্মার মানসপুত্র, তার তো জন্মই অঙ্গারক থেকে, চারকোল থেকে। তাহলে এই অঙ্গারক, এই চারকোলের পোটেনশিয়াল ক্যাপাসিটিটা চিন্তা করুন কি। আমরা একদম নিম্ন স্তরে, লোয়েস্ট এন্ডে পড়ে আছি বলে আমাদের জীবনের ত্রাহিমাম অবস্থা। কিন্তু যার চেতনা অনাবৃত হচ্ছে, অনেকটা হয়েছে, সে তো দ্রষ্টা। তার মধ্যে তো দূরদর্শিতা, ফিউচারকে দেখা, ফিউচারকে দেখে একটা পরিবর্তন করা। এই যে ফিউচার, এই যে ভাগ্য, এই তোমাদের নবম ভাব, ধনুরাশি, বৃহস্পতির ঘর। তো এই অন্ধকারে স্পিচ ইজ লাইট এন্ড ডার্কনেস, বাক। তো আমরা
আমাদের জীবনে আগুনের পরশমণির ছোঁয়া যদি লাগে, তখন অঙ্গারকের যে প্রভাব, যে ফলাফল, সেটা পরিবর্তন হবে। যতক্ষণ না আপনার আমার চেতনার উত্তরণ হচ্ছে, চেতনা চৈতন্য হচ্ছে, ততক্ষণ আমরা কিন্তু অঙ্গারক যোগের যে সর্বোত্তম সর্বোচ্চ নেতিবাচক রেজাল্ট, সেটাই কিন্তু আমরা ভোগ করব। কিন্তু যে মানুষের চেতনা চৈতন্য ডেভেলপ করে গেছে বা ডেভেলপ করছে, তার ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা অনেকটা নেতিবাচক কম হবে। এবং এই আবৃত চেতনাকে অনাবৃত করার প্রসেসই তো মন্ত্র সাধনা। মঙ্গল টিপিক্যালি আমাদের যেটা করে সেটা হচ্ছে আমাদের টেম্পারামেন্টের উপর প্রভাবটা ফেলে। মতি, এই যে হনুমানজিকে অবলম্বন করে, হনুমানজিকে ধরে পাকড়াও করে চলা মঙ্গলের জন্য, হনুমানজি বারবার সুমতি কুমতির কথা বলেন। আমাদের ক্ষেত্রে মঙ্গল রাহু অঙ্গারক যোগ চরম কুমতির কারণ। যত রকম কেলেঙ্কারি হতে পারে আমাদের এই মঙ্গল রাহু করায়, অল কাইন্ডস অফ রং অ্যাক্টিভিটিস, সেলফ ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস। কিন্তু এই মঙ্গল রাহুই, এই অঙ্গারক যোগের মধ্যেই সেই পোটেনশিয়াল আছে। এই অঙ্গারক থেকেই সপ্তঋষি প্রজাপতি ঋষি অঙ্গিরসের জন্ম, ব্রহ্মার মানসপুত্রের জন্ম। এই অঙ্গারক যোগই আমাদের এব্রাহাম লিঙ্কন দিয়েছে, অ্যালবার্ট আইনস্টাইন দিয়েছে, বর্তমানে এলন মাস্ক দিয়েছে। তো এই যে একটা যোগ কুলাঙ্গারও তৈরি করছে, কুলদীপকও তৈরি করছে, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। এবং যে শব্দটা ব্যবহার করা হয়েছে, যে নামকরণটা, এবং বারবার যেটা বলি এবং যেটা প্রমাণিত হয় আমাদের আলোচনার মাধ্যমে, যে মেষ থেকে মীন রাশির মধ্যে আবদ্ধ থাকলে জ্যোতিষশাস্ত্রকে অনুধাবন করা যাবে না, সঠিক সুস্পষ্ট ধ্যান ধারণা হবে না, এবং রাশিফলের ডায়েট থেকে আমাদের কিন্তু নিজেদের একটু বার করে আনতে হবে, একটু ডায়েটারি চেঞ্জেস কিন্তু অবশ্যই আনতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।